মাঝখানে যায় দাঁড়ায় না, সমস্যা নাই। ওকে, এই প্রথম জন্মের পরে দেখলাম আমি তো আমার সারও বের হবে, সারও গাড়িতে বের হবে। এখন ওটাও তো অনেকেই আছে, ডিউটি পায় না, কাজে থাকে না, এদের বেতনটা একটা পাবে সরকারিভাবে। মানুষের ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী যে বিপ্লব হয়েছে, যে পরিবর্তন হয়েছে, এই জন্য কল্যাণকর করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা স্বস্তির জন্য 18 কোটি মানুষের সকলকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর কাছে আহ্বান, আপনারা শান্ত থাকুন, সুশৃঙ্খল থাকুন। কোনো সুযোগ সন্ধানী মহল, কুচক্রী মহল যেন দেশের মানুষের জান মাল ইজ্জত আবরুর উপরে কোনো রকম হামলা করতে না পারে, ক্ষতি করতে না পারে, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের যাতে ক্ষতি করতে না পারে, এই জন্য গোটা জাতিকে আজকে ঐক্যবদ্ধভাবে শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, নিরাপত্তার জন্য, স্বস্তির জন্য কাজ করতে হবে। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম জামাত ইসলামীর পক্ষ থেকে এই আহ্বান। গ্রামে গ্রামে আমরা মাইকের মাধ্যমে জনগণকে শান্ত থাকার জন্য, সকল মহলকে শান্ত থাকার জন্য এবং সকল মহলের পরস্পরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জান মাল, আমরা প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, শৃঙ্খলা বিভাগের সমস্ত দায়িত্বশীলকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা শান্ত থাকুন, আপনারা ধৈর্যশীল থাকুন, আপনারা জনগণের জান মাল ইজ্জত আবরু রক্ষায় আপনাদের যে দায়িত্ব, আপনারা জনগণের বন্ধু, তা আপনারা প্রমাণ দিন, জান প্রাণ দিয়ে আপনারা চেষ্টা করুন। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা আইন শৃঙ্খলা বিভাগকেও সে আহ্বান জানাচ্ছি। আমরা থানায় থানায় পরিদর্শন করছি, আমরা থানায় শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলদের আশ্বস্ত করছি, জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি। যে কোনো সহযোগিতা লাগে আমরা আপনাদের সহযোগিতা দেব, কিন্তু আপনারা জনগণের নিরাপত্তা বিধানে, আপনাদের দায়িত্ব পালনে আপনারা নির্ভয়ে একেবারে নিশ্চিন্তে আপনার দায়িত্ব পালন করুন। সিক্রি মহল যারা সুযোগ সন্ধানী, তাদেরকে আপনারা চিহ্নিত করুন, আইনের আওতায় নিন,
তাদের শাস্তি বিধান করুন এবং জনগণকে ঐক্যবদ্ধ করুন। অসংখ্য আমাদের হিন্দু ভাইয়েরা আছেন, হিন্দু ভাইদের ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক সময় কুচক্রী মহল, সুযোগ সন্ধানী মহল বিভিন্নভাবে বিভিন্ন রকম আচরণ করতে পারে। এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে নিরাপদ থাকে, পবিত্রতা যাতে লঙ্ঘন কেউ করতে না পারে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের জনশক্তিকে পাহারা দেওয়ার জন্য এবং হিন্দু ভাইদের সাথে কাঁধ মিলিয়ে শৃঙ্খলা রক্ষার জন্য আমরা দায়িত্ব দিয়েছি।